হয়ে ভাইয়ের কি অবস্থা করেছো সেটা একবার নিজের চোখে দেখে নাও। তোর জায়গায় আমি থাকলে আজই এ বাড়ি ছেড়ে চলে যেতাম। তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমি সত্যিই ফেরত দিয়ে দেবো রেশিমা। আমি এ বাড়ি থেকে কাল সকালে। কি হলো আবার কি চাই? ও তুমি কি চাই প্রতীক? টাকা। টাকা? কিসের টাকা? অনেকদিন তো হলো, বাইকের টাকাটা এবার দিয়ে দাও। বাইক কেনার টাকা? আমি তোমাকে অনেকবার বলেছি বাইক কেনার টাকা আমি তোমায় দেব না। কেন দেবে না কেন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি ওইসব ফালতু খরচের জন্য টাকা দেব না। গট ইট? তাই বলো। আমি তো ভাবলাম তুমি হয়তো অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছ। না আসলে আমি ভুলেই গিয়েছিলাম, আমার মা তো আর অন্য মায়েদের মতো না। কি হলো, দরজা বন্ধ করছো কেন? মম, তুমি চাপ নিচ্ছ কেন? আই নো দ্যাট ইউর আ কুল মম। আমার অ্যাক্সিডেন্টের ভয় তুমি পাও না, বাজে টাকা নষ্ট করতে চাও না, অথচ বাজে টাকা নষ্ট করে অন্য লোকেদের মদ খাওয়াতে পারো, তাই না? রূপরেখা চাঁদ চেয়েছে, হাত দিয়ে চাঁদ চেয়েছে। শুভ্রাংশু গুহরায় কেন পছন্দ করবে ওকে? এটা তুমি কোথায় পেলে? এর থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলা হয়নি মা। এই ভিডিওটা কিন্তু বাবার কাছেও আছে। ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। আসলে আমি এক বন্ধুর মোবাইল থেকে শুধুমাত্র কাকাইয়ের পোর্শনটা এডিট করে বাবাকে পাঠিয়েছি। কিন্তু মম, আমি যদি বাইকের টাকাটা না পাই না, আমি কিন্তু পুরো ভিডিওটাই বাবাকে পাঠিয়ে দেবো। প্রতীক, এসব তুমি কি বলছো? কে তোমাকে এসব শিখিয়েছে? সেটা আর আলাদা করে নাই বললাম। ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? ধরে নাও তাই করছি, কারণ আমি তো এখন জেনে ফেলেছি যে তুমি কাকাইকে বেশি বেশি করে মদ খাওয়াচ্ছ, কাকাইয়ের মাথায় উল্টো পাল্টা সব কথা ঢোকাচ্ছ। তাই ভাবলাম একটু ব্ল্যাকমেল করেই দেখা যাক। আফটার অল ছোটবেলা থেকে তো আমি তোমাকেই আইডল মানি, তাই না? এনিওয়ে, আর কথা বাড়াবো না, চেকটা কিন্তু রেডি রেখো, কালকে আসছি। গুড নাইট। তুমি তোমার ছেলে মেয়েদের কাছে কখনো জানতে চেয়েছো তুমি সফল কিনা? তারা তোমায় সফল বলে মনে করে কিনা? আসলে তোমার এই সাফল্য নিয়ে তোমার এই ঔদ্ধত্য কেন জানো? তুমি কাউকে পাত্তা দাও না, কারো কথা তুমি কানে তোলো না। যেদিন তোমার ছেলে মেয়েরা তোমাকে পাত্তা দেবে না, তোমার কথা কানে তুলবে না, যেদিন তোমার ছেলে মেয়েরা তোমাকে পাত্তা দেবে না, তোমার কথা কানে তুলবে না, তুমি তোমার ছেলে মেয়েদের কাছে কখনো জানতে চেয়েছো তুমি সফল কিনা? তারা তোমায় সফল বলে মনে করে কিনা? এই না। আরে আরে কত দিচ্ছ? আর দিও না। আরে নাও না। পলা দিদি, প্রতীক দাদা খেতে এসো, খাবার পাচ্ছি। বলছিলাম আমি প্লেটটা নিয়ে ঘরে যাই। কেন? তুই জানিস না এই বাড়িতে একটা নিয়ম না? দাদা চাই না। আরে কি আছে ঘরে? তোর সিরিয়াল। পিয়ালি খাবারটাকে শান্তভাবে খা, তারপরে দেখে নিস তোর সিরিয়াল। ও
সিরিয়াল দেখতে দেখতে খাবারটা খেলে মন দিয়ে হয় না, আর বই পড়তে পড়তে খাবারটা খেলে মন দিয়ে হয়। তো দেখ পিয়া, আয় পলা, খেতে বস। মিমি, আজকে আর ডিনার করব না, ভালো লাগছে না। মা খাবি না কেন? তোকেও কি পাখির মতন খাইয়ে দিতে হবে? দাঁড়া, আমি পাখিকে ডাকছি, ডেকে বলছি, পাখি এসে দেখে যাও তোমার দিদিকে কিরকম বাচ্চাদের মতন আমি খাইয়ে দিচ্ছি। না মিমি, বাবার বোধহয় সকাল থেকে খাওয়া হয়নি। আসার সময় দেখে এলাম গেস্ট রুমে একা বসে আছে। মিনতি দিদি, তুমি একটু বাবাকে কি খাবারটা দিয়ে এসো না গো। এটা কার খাবার? এটা তোমার মায়ের খাবার। এই খাবারটা দিয়ে আসি তোমার মাকে, তারপর এসে তোমার বাবার খাবার নিয়ে যাচ্ছি। তোমায় যেতে হবে না দিদি, আমি দিয়ে আসছি। শুধুমাত্র রেখাকে এই বাড়িতে রাখার জন্যে তুমি নোংরা ভাবে শুভ্রকে ব্যবহার করেছো। ছি শীতাংশু, আমি জানি আজ আপনার খেতে ইচ্ছে করবে না, তবু একটু খেয়ে নিন শীতাংশুদা, না খেলে তো শরীর খারাপ করবে। কি হলো, খেয়ে নিন। রেখা, মাস্টারমশাই সব দেখছেন ওপর থেকে। জানি না কি ভাবছেন আমার সম্পর্কে। আমি তো ওনার সবচেয়ে বাধ্য ছাত্র ছিলাম, অবাধ্য হয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করতে পারবে? বৌদি, খাবার। এসব কি এনেছো? আমি কি এসব খাই নাকি? রাগ করো না বৌদি, আসলে না এত ঝামেলার মধ্যে তোমার জন্য এই স্পেশাল খাবারটাই বানানো হয়নি। নিয়ে যাও এটা, আমি খাবো না। তুমি গিয়ে বাকিদের দেখো, যাও। আমি আর কি দেখবো বৌদি, ও তো সব রেখা দিতে দেখছে। তোমাদের বর্দা কোথায়? ওই পলা দিদি বললো গেস্ট রুমে আছে, আর বর্দার জন্য খাবারটাও তো রেখা দিদি নিয়ে গেল। তুমি যাও, আমি খাবো না। বৌদি, একটু খাবে না? বললাম তো খাবো না, যাও। আবার রেখা গেল শীতাংশুর সঙ্গে দেখা করতে। উফ, এখন যদি শীতাংশুকে গিয়ে বলে ও কাল সকালেই চলে যাচ্ছে, তাহলে আর দেখতে হবে না, আবার একটা নাটক শুরু হয়ে যাবে। বিরক্তিকর। তুমিও তাহলে আমাকে ক্ষমা করলে না? আমাকে নিয়ে ভাববেন না শীতাংশুদা, আমার ভাগ্য বদলাবে এমন শক্তিশালী বোধহয় কেউ নেই। ন্যাকা। কেন রেখা? তোর ভাগ্য বদলানোর জন্য তো একজন জন্মেইছে, তোর সাথেই জন্মেছে, তোর যমজ দিদি। এখানে এসে শীতাংশুর সামনে নাকে কাঁদা হচ্ছে। আর শুধু আজকের রাতটা, কাল থেকে তোর অন্য ব্যবস্থা। তুই এই বাড়িতে থাকলেই বিপদ। তোর এই কুমিরের কান্না দেখে সবাইকে গলে যেতে দেওয়া যাবে না, তোকে এখান থেকে চলে যেতেই হবে। তুমি খেয়েছো? এ কি শীতাংশু, তুমি এখনো খাওনি? ডাক্তার তোমায় কতবার বলেছে না বেশি রাত করে না খেতে, তোমার শরীর খারাপ হবে? খেয়ে নাও। রেখা, তুইও যা খেয়ে নে। শীতাংশুদা, এবার নিশ্চয়ই আপনি খেয়ে নেবেন। আমার দিদির নামে কিন্তু আর একটাও কথা বলা যাবে না। ওর বাইরেটা একটু কাট কাট,
কিন্তু ভেতরটা একদম নরম নরম। সীমা কেয়ারিং নয়, ভালোবাসতে জানে না, কোনো দিকে নজর নেই, এই সব অভিযোগ কিন্তু একদম চলবে না। আর শীতাংশু তোকে এসব কথা বলেছে বুঝি? না না, আরে দূর সীমা, কিছু বলিস না, আমি মজা করে বলছি। আমি যাই খেয়ে নি। মাসিমা খেয়ে নিয়েছেন। আমার সঙ্গে রেখাকে একা কথা বলতে দেবে না বলেই ওকে এখান থেকে পাঠিয়ে দিলে কি, তাই তো? পাছে বাজিটা যদি হেরে যাও। বাজি? কিসের বাজি? তোমার বাজি জেতার জন্য আমি? আরে দূর, তোমার পুরো প্ল্যানটাই ভুল। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, রেখাকে এ বাড়িতে রাখা উচিত নয়। আর সেটা প্রমাণ করতে কি কি করলে তুমি? সত্যি তুমি পারোও বটে। কি করেছি? কি করেছি আমি? দুধে উকিল যে এরকম কাঁচা কাজ করতে পারে আমি ভাবতেও পারি না। রূপরেখা চাঁদ চেয়েছে, হাত দিয়ে চাঁদ চেয়েছে। কি যোগ্যতা আছে আপনার? আপনার একমাত্র যোগ্যতা, আপনি শীতাংশু গুহ রায়ের প্রিয় পাত্রী। দেখো তো চিনতে পারো কি না টেবিলের ওপর রাখা ব্রিফকেসটা? এটা কি বিখ্যাত অ্যাডভোকেট শিবন্তিনী গুহ রায়ের, যে কিনা গুহ রায় বাড়ির সম্মান বাঁচাতে গেছিল? শুভ্রাংশু বাবু, বাবারে, কি করছেন শুভ্রাংশু বাবু? দেখি দেখি হাতটা, দেখি 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 বাবা, দেখি দেখি না। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলো তো। আমার কিচ্ছু আরে বাবা, দেখি রক্ত বেরোচ্ছে। আমাকে দেখতে দিন, দেখতে দিন আমাকে। আমার কারোর দয়া দরকার নেই, কারোর সহানুভূতি দরকার নেই, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা আমাকে হাতটা দেখতে দিন। আপনি যান এখান থেকে, আমি দেখি না কি আপনি হয়েছে। যান। ওষুধ কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি আমার। আর কারোর দয়া লাগবে না আমার। নাটক হচ্ছে, নাটক হচ্ছে আমার সঙ্গে। আপনি জানেন এখান থেকে। কিরকম রক্ত বেরোচ্ছে, আপনি জানেন একটু ওষুধ লাগিয়ে দিই আমি। আপনি এখান থেকে যান, আপনি যান, আপনি যান। আউট 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 চুপ চুপ, একদম চুপ। চুপ করে দাঁড়ান এখানে, চুপ করে দাঁড়ান, চুপ করে দাঁড়ান। আমার দিকে তাকান। আপনি একটাও বাজে কথা বলবেন না। কি ভাবেনটা কি আপনি নিজেকে? হ্যাঁ, কি ভাবেন? আপনার অন্যের সাহায্যের দরকার পড়ে না, কারো সহানুভূতির দরকার পড়ে না। যার সাহায্যের দরকার থাকে না, সহানুভূতির দরকার থাকে না, সে ঘরের কোনায় বসে কাঁচ ভাঙে না, ভাঙচুর করে সবাইকে জানান দেয় না, বুঝেছেন? কেন করছেন এসব? তাকান আমার দিকে, তাকান। দেখুন কি অবস্থা হয়েছে হাতটা, দেখুন। আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি আপনার? না কিচ্ছু, কিচ্ছু হয়নি তো? না, আপনি কিচ্ছু হয়নি। আপনি যান, আপনি দাঁড়ান।
Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. এসব কি করছেন কি আপনি? এরপর কি বাড়ির লোকের নামে অত্যাচারে মামলা করবেন নাকি? আপনার বুঝি তেমনই ইচ্ছে? বসুন, বসুন চুপ করে এখানে। একদম চেঁচামেচি করবেন না। বাচ্চারা ঘুমোচ্ছে বাড়িতে, লজ্জা করে না আপনার? হ্যাঁ, চিৎকার করছেন দেখি। ইস, কিভাবে কেটেছেন বলুন তো? হ্যাঁ, আর একটু হলে শিরাটাই কেটে যেত। সেটা হলেই ভালো হতো। বারবার এরকম হাত ছড়িয়ে নিলে না, আমি আপনাকে খাটের সাথে বেঁধে রেখে দেবো বলে দিলাম। তো ওষুধ লাগাতে হবে। ওষুধ আছে ঘরে? আমি দেখছি। কোথায় থাকে জানিও তো না। লাগবে না। আরে লাগবে না মানে? কোথায় রেখেছেন? ওষুধ টষুধ আছে আপনার ঘরে নাকি? বললাম তো কিছু লাগবে না আমার, আপনি যান, কিছু লাগবে না আমার। দিদি কি হচ্ছে বলো তো এসব? আমি একবার একদম যেতে হবে না। দেখ না, ওদের ঠিক আছে সামলাচ্ছি। এই তো ওষুধ পেয়েছি, দাঁড়ান। আমার কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না আবার কি? ওষুধ লাগাতে হবে না? এতখানি হাত কেটেছেন। না হবে না, আপনি যান। আপনি আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ, শীতাংশুদা আপনাকে না জিজ্ঞেস করে আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, এটা তো উনি তো আমাকেও জিজ্ঞেস করেননি। আমি কি তাই বলে আপনার মতন ভাঙচুর করছি, এরকম হাঙ্গামা করছি যে আপনি এসব করছেন? দেখি লাগলো, আস্তে আস্তে। বাবারে, দাঁড়ান দাঁড়ান, মুছতে দিন রক্তটা। ঠিক আছে? উনি তো ক্ষমা চেয়ে আপনাকে মোবাইলে মেসেজও পাঠিয়েছিলেন। মাসিমা অসুস্থ হয়ে পড়েছে সেটা জানিয়েছিলেন। আপনার এতটুকুনি রেসপন্সিবিলিটি নেই? আপনার মনে হলো না যে আপনার বাড়ি ফিরে আসা দরকার? ক্ষমা? আস্তে আস্তে। শীতাংশু গোড়ায় ক্ষমা চাইবে? আপনার কি সত্যি মনে হয় শীতাংশু গোড়ায় মন থেকে ক্ষমা চেয়েছে? আর কি আপনি মেসেজের কথা বলছেন? আমি কিছু পাইনি, আমি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছি। ছুঁড়ে ফেলে দিয়েছেন? বেশ করেছেন, আপনি একেবারে পেয়েছেন। আপনি একটা কাজ করুন, আপনি লিস্ট করে ফেলুন আর কি কি ছুঁড়ে ফেলবেন। এরপরে দেখবেন একদিন নিজেকেই নিজে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তখন একবারে 16 কলা পড়লো। তো আমি আপনাদের জ্ঞান নেবো নাকি? কাণ্ড জ্ঞান যেটা আমার একেবারে নেই, আপনারও তো একেবারেই নেই দেখছি। শীতাংশু গোড়ায় নাকি ক্ষমা চাই? তুমি ওকে মদ খাওয়ালে? আসলে তুমি এটা তোমার জেদ রক্ষা করলে। সম্পর্কে বড় হয়েও এরকম একটা নিজ কাজ তুমি ওর সঙ্গে করতে পারলে। আমার ভাইটার ভাগ্যও সত্যি, ওর চারপাশে এমন মানুষরা সবসময় ঘুরে বেড়ায় যারা ওর কদরও বোঝে না, ওর মনটাও বোঝে না। এই তো আজকে ওর ঘর থেকে কাজ ভাঙার আওয়াজ তো আমিও পেলাম, কই আমি তো ছুটে যাইনি। আমি জানি আমি গেলে নিজেকে সামলাতে পারবো না, আবার আমার হাত উঠবে, আর তাহলে আবার ও আমাকে ওর শত্রু ভাববে। শত্রুতা তুমি তো কিছু কম করো রে শীতাংশু। যেদিন তুমি রেখার সঙ্গে ওর বিয়ে ঠিক করেছো সেদিন থেকে ও আবার নতুন করে তোমাকে শত্রু ভাবতে শুরু করেছে। ভাই, কেন করলে এটা তুমি? রেখার ডিভোর্স নিয়ে এমনি একটা ঝামেলা চলছে,
ওরকম একটা সংসার ভাঙা মেয়েকে তুমি কেন নিয়ে এলে আমাদের সংসারে? কেন তুমি তোমার ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইছো আমি বুঝতে পারছি না। আর শীতাংশু, একটা কথা তুমি বোধহয় ভুলে গেছো, রেখা কিন্তু এখনো লিগালি তুষারের বউ, ওর কিন্তু ডিভোর্স হয়নি। সীমা, তুমি ভালো করেই জানো আমি যদি রেখা আর তুষারের ডিভোর্সটা পাকাপাকি করতে চাই সেটা আমি করতে পারি, সেটুকু করার মতো যোগাযোগ ক্ষমতা আমার আছে। কিন্তু বাই দ্য ওয়ে, তুমি আজকে কি করলে বলো তো? হ্যাঁ, কি করলে তুমি? হ্যাঁ, ছি, শুভ্রকে তুমি মদ খাওয়ালে। কেন করলে তুমি এটা? কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই ব্রিফকেসটা আমার? প্রুভ ইট।